ফুটবল যখন তার সুন্দরতম রূপটি নিয়ে আমাদের সামনে আসে, সেই সুন্দর রূপটি আমি মুগ্ধ হয়ে দেখি। এই সৌন্দর্য কে তৈরি করলো সেটি আমার কাছে মুখ্য নয়। কথাটি বলেছিলেন উরুগুয়ের কালজয়ী কথা সাহিত্যিক এবং ক্রীড়া সাহিত্যিক এদুয়ার্দো গালিয়ানো। গালিয়ানোর এই কথাটি বারবার মনে পড়ছিল যখন গতকাল রাতে বায়ার্ন মিউনিখ এবং পিএসজির সেমিফাইনালের প্রথম লেগটি দেখছিলাম। প্যারিসের এই ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য অসাধারণ এক আনন্দময় অভিজ্ঞতা হয়েছিল। এই ম্যাচটিতে প্রথম মিনিট থেকেই যে ফুটবল দুদল উপহার দিয়েছে, সেই লড়াইটি আমাদের মনে থাকবে অনেকদিন। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আমরা উত্তাপ দেখতে পাচ্ছিলাম সমর্থকদের মধ্যে। বিশেষ করে দু দলেরই আক্রমণভাগ ছিল দুর্দান্ত ফর্মে, আর যে আক্রমণভাগের যে খেলোয়াড়দের উপর চোখ ছিল তারাই কিন্তু দিন শেষে মাঠে জ্বলে উঠেছে। আমরা বলতে পারি পিএসজির উসমান দেমবেলে, কিচা কাভারাৎসখেলিয়া এবং বায়ার্ন মিউনিখের ত্রয়ী আক্রমণভাগের যে তিনজনের কথাই বলা হচ্ছিল, সেই হ্যারি কেইন, মাইকেল ওলিসে এবং লুইস দিয়াজ, এই পাঁচজন প্লেয়ারের পাঁচজনই কিন্তু গতকাল রাতে গোল করেছে। জোড়া গোল করেছে পিএসজির উসমান দেমবেলে এবং কিচা কাভারাৎসখেলিয়া। বায়ার্নের হয়ে একটি করে গোল করেছেন লুইস দিয়াজ, মাইকেল ওলিসে এবং হ্যারি কেইন। ম্যাচের 68 মিনিটের মধ্যেই কিন্তু 5-4 গোলে ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। বায়ার্নের সুযোগ ছিল শেষ কয়েক মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কিছু করার, ম্যাচে অন্তত সমতা ফেরাতে পারত তারা। যদিও সেটি সম্ভব হয়নি। এখান থেকে প্রত্যাবর্তনের অনেক রসদ নিয়েই বায়ার্ন নিজেদের ঘরে ফিরে গেল। নিজেদের মাঠে বায়ার্ন 1 গোলে পিছিয়ে থেকে মাঠে নামলেও তাদের কিন্তু সুযোগ রয়েছে শুরুতে গোল করে ম্যাচটাকে সমতায় নিয়ে আসার, এবং 5-5 গোলের সমতা মানেই সেখান থেকে কিন্তু অনেক কিছু হতে পারে। তবে প্রথম ম্যাচটি নিয়ে আরো কিছু কথা বলতে হয়। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের এই ম্যাচটি নিয়ে খেলা শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন তার ক্যারিয়ারের সেরা ম্যাচ। কিংবদন্তি ফুটবলার অ্যালেন শিয়ারার বলেছেন এটি তার দেখা অন্যতম সেরা ম্যাচ। যারা এই ম্যাচটিকে অন্যতম সেরা স্বীকৃতি দিচ্ছেন, তাদের মতো আমরাও যারা টিভি পর্দার সামনে বসে গতকাল রাতে খেলাটি দেখেছি, আমাদেরও একই অনুভূতি। অসাধারণ ফুটবল দুই দল আমাদেরকে উপহার দিয়েছে গতকাল রাতে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল বায়ার্ন এবং পিএসজির খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত বায়ার্ন হেরেছে কিন্তু জিতেছে ফুটবল। পিএসজি যে ম্যাচটি 5-2 গোলে জিততে পারত, সেই ম্যাচটি শেষ পর্যন্ত শেষ হয়েছে 5-4 গোলে। অর্থাৎ ম্যাচটিতে এখনো পর্যন্ত ফিরে আসার সমস্ত উপলক্ষ বায়ার্নের জন্য জমা আছে। প্রথম লেগ যেখানে শেষ হয়েছে, দ্বিতীয় লেগ সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ 5-4 গোলের ম্যাচ শুরু হওয়া ম্যাচে যদি প্রথম মিনিটে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় গোল করতে পারে, তবে ম্যাচটি সমতায় চলে আসবে। আর সমতায় আসা মানেই 5-5 সমতা থেকে যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ বায়ার্নের জন্য ম্যাচটি এখনো উন্মুক্ত। অ্যালিয়ান্স অ্যারেনা বায়ার্নের পরিচিত মাঠ, দর্শকও থাকবে তাদের নিজেদের পরিচিত পরিবেশ, আবহাওয়া থাকবে নিজেদের পক্ষে। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো একেবারেই অসম্ভব নয়। তবে দুদলের জন্যই সতর্কবার্তা হয়ে থাকবে রক্ষণভাগে গতকাল দুদলেই ডিফেন্সে গতকাল রাতে অনেক ভুল করেছে, আর সেই ভুলগুলোর মাসুলই দিয়েছে তারা, আর যার প্রমাণ স্কোর লাইনে স্পষ্ট। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথমবারের মতো আমরা 9 গোলের খেলা দেখেছি, আর এই 9 গোলের খেলা মানেই দুদল রক্ষণে অসংখ্য ভুল করেছে। সেই ভুলগুলো যদি দ্বিতীয় লেগে দু দলের ডিফেন্স আবারও করে, তবে আমরা হয়তো আরো একটি গোল বন্যার ম্যাচের সাক্ষী হব। তবে দু দলেরই কোচ হয়তো এখান থেকে নতুন করে কাজ শুরু করবে। দু দলেরই কোচই চেষ্টা করবে যে ভুলগুলো তারা করেছে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করে নতুন করে দলটাকে দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত করতে।